আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাচ্চাদের পড়াশোনা নিয়ে। হাউ টু ফাইন্ড দ্য রাইট টিউটর, মানে আপনি কিভাবে সঠিক টিউটর খুঁজবেন, কিভাবে শিক্ষার উন্নতি করবেন, অ্যান্ড ডেভেলপ স্টাডি হ্যাবিটস, বা বাচ্চাদের পড়ার অভ্যাস গড়ে তুলবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই টপিকটা নিয়ে আমরা আজকে নানা ধরনের ইংরেজি শিখব, যেমন মোস্ট কমন ইংলিশ সেন্টেন্সেস, বেস্ট ভোকাবুলারি ওয়ার্ডস, বেসিক গ্রামার, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স, এবং ছোট ছোট কিছু বাক্য আপনাদের শেখাবো যেগুলি ইংরেজি বলতে গেলে জানতেই হবে। চলুন শুরু করি। সবার প্রথমে আমরা শিখব কিছু রিয়েল লাইফ ইংলিশ সেন্টেন্সেস। এই বাক্যগুলি শিখতে পারলে আপনার স্পোকেন ইংলিশের অনেক উন্নতি হবে। ফর এক্সাম্পল, তোমার ছেলে পড়াশোনায় কেমন করছে? হাউ ইজ ইউর সান ডুইং ইন স্টাডিজ? হাউ ইজ ইউর সান ডুইং ইন স্টাডিজ? সে ভালো করছে কিন্তু গণিতে লড়াই করছে, মানে সে অঙ্কে ভালো পারছে না। এখানে লড়াই করছে বা ভালো পারছে না এর ইংরেজি হবে স্ট্রাগলিং। তো বাক্যটির ইংরেজি হবে এরকম: হি ইজ ডুইং ওয়েল বাট স্ট্রাগলিং ইন ম্যাথ। হি ইজ ডুইং ওয়েল বাট স্ট্রাগলিং ইন ম্যাথ। তোমরা কি প্রাইভেট টিউটর ভেবে দেখেছো? বা আপনি কি একটি প্রাইভেট টিউটর বিবেচনা করেছেন? এই ভাবা বা বিবেচনা করা এর ইংরেজি হবে কনসিডার। তাহলে পুরো বাক্যটির ইংরেজি হবে এরকম: হ্যাভ ইউ কনসিডার্ড এ প্রাইভেট টিউটর? হ্যাভ ইউ কনসিডার্ড এ প্রাইভেট টিউটর? হ্যাঁ, ভাবছি। তুমি কি কাউকে জানো? ইয়েস, আই এম থিঙ্কিং। ডু ইউ নো এনিওয়ান? ইয়েস, আই এম থিঙ্কিং। ডু ইউ নো এনিওয়ান? আমার ভাগ্নির একজন দারুণ টিচার আছে। দারুণ, দুর্দান্ত, মহান এর ইংরেজি হবে গ্রেট। মাই নিস হ্যাজ এ গ্রেট টিচার। মাই নিস হ্যাজ এ গ্রেট টিচার। সে কি ছোট বাচ্চাদের পড়ায়? ডাজ হি টিচ ইয়াং চিলড্রেন? ডাজ হি টিচ ইয়াং চিলড্রেন? হ্যাঁ, সে খুব ধৈর্যশীল। ইয়েস, হি ইজ ভেরি পেশেন্ট। ইয়েস, হি ইজ ভেরি পেশেন্ট। খরচ কেমন হবে? হাউ মাচ উইল ইট কস্ট? হাউ মাচ উইল ইট কস্ট? প্রতি ক্লাস 500 টাকার মতো। অ্যারাউন্ড 500 রুপিজ পার ক্লাস। অ্যারাউন্ড 500 রুপিজ পার ক্লাস। ভালো, আমি তার সাথে কথা বলবো। গুড, আই উইল টক টু হিম। গুড, আই উইল টক টু হিম। প্রয়োজনে আমাকে জানিও। লেট মি নো ইফ নিডেড। লেট মি নো ইফ নিডেড। অবশ্যই, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। অফকোর্স, থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। অফকোর্স, থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। এই ছোট ছোট বাক্যগুলি আমরা প্রায়ই শুনে থাকি, কিংবা আমরা নিজেরাই বলে থাকি। এই বাক্যগুলি আমাদের কাছে খুবই কমন, তাই এগুলির ইংরেজি শিখে নিতে পারলে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। এগুলি মন দিয়ে বারবার প্র্যাকটিস করুন, আপনার ইংরেজির 100% ইমপ্রুভমেন্ট হবে। এবার আমরা শিখব কিছু বাছাই করা ওয়ার্ড যেগুলি সবার জানা উচিত, বিশেষ করে যারা ইংরেজি বলতে চায়। ভোকাবুলারি। প্রথম যে শব্দটা আমরা শিখব সেটা হলো ফোকাস। ফোকাস মানে মনোযোগ। শিক্ষার সময় মনোযোগ দেওয়া প্রয়োজন। ইটস নেসেসারি টু ফোকাস ডিউরিং লার্নিং। ইটস নেসেসারি টু ফোকাস ডিউরিং লার্নিং। পরে শব্দটা শেখা যাক, অ্যাটেনশন। অ্যাটেনশন মানে মনোযোগ। শিক্ষক বাচ্চাদের মনোযোগ ধরে রাখেন। দ্য টিচার কিপস দ্য চিলড্রেন্স অ্যাটেনশন। দ্য টিচার কিপস দ্য চিলড্রেন্স অ্যাটেনশন। ক্ল্যারিফাই। ক্ল্যারিফাই মানে পরিষ্কার করা। শিক্ষক প্রশ্নটি পরিষ্কার করে দিয়েছেন। দ্য টিচার ক্ল্যারিফাইড দ্য কোয়েশ্চেন। দ্য টিচার ক্ল্যারিফাইড দ্য কোয়েশ্চেন। অ্যানালাইজ। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। শিক্ষক বাচ্চার উত্তর বিশ্লেষণ করছেন। দ্য টিচার ইজ অ্যানালাইজিং দ্য চাইল্ডস অ্যান্সার্স। দ্য টিচার ইজ অ্যানালাইজিং দ্য চাইল্ডস অ্যান্সার্স। পরের শব্দটা হলো এফোর্টলেস। এফোর্টলেস মানে সহজ। তার শেখা খুবই সহজ। হিজ লার্নিং ইজ এফোর্টলেস। হিজ লার্নিং ইজ এফোর্টলেস। অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো। বাচ্চা নতুন পদ্ধতির সাথে খাপ খাচ্ছে। দ্য চাইল্ড ইজ অ্যাডাপ্টিং টু দ্য নিউ মেথড। দ্য চাইল্ড ইজ অ্যাডাপ্টিং টু দ্য নিউ মেথড। লজিক্যাল। লজিক্যাল মানে যুক্তিযুক্ত। তার প্রশ্ন যুক্তিযুক্ত ছিল। হিজ কোয়েশ্চেন ওয়াজ লজিক্যাল। হিজ কোয়েশ্চেন ওয়াজ লজিক্যাল। উইকনেস। উইকনেস মানে দুর্বলতা। তার অঙ্কে কিছু দুর্বলতা রয়েছে। হি হ্যাজ সাম উইকনেসেস ইন ম্যাথ। হি হ্যাজ সাম উইকনেসেস ইন ম্যাথ। এই ওয়ার্ডগুলি মনে রাখার চেষ্টা করুন। এইভাবে ওয়ার্ডগুলি দিয়ে নতুন নতুন বাক্য নিজে থেকে তৈরি করুন, তাহলে আপনার স্কিল অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। এবার আমরা কিছু বেসিক গ্রামার শিখব, কারণ সঠিক ইংরেজি বলতে গেলে বেসিক গ্রামার জানা দরকার। চলুন শুরু করা যাক।
বেসিক ইংলিশ গ্রামার। প্রথমে আমরা শিখব সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল। নিয়মিত বা অভ্যাসগত কাজ বোঝাতে এই টেন্সটি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, জন টিচেস হিজ ডটার এভরি ইভিনিং। জন টিচেস হিজ ডটার এভরি ইভিনিং। জন প্রতিদিন সন্ধ্যায় তার মেয়েকে পড়ায়। আর একটা উদাহরণ দেখা যাক। সারা কমপ্লিটস হার হোমওয়ার্ক অন টাইম। সারা কমপ্লিটস হার হোমওয়ার্ক অন টাইম। সারা তার গৃহকর্ম সময় মতো শেষ করে। এই বাক্যগুলি নিয়মিত বা অভ্যাসগত কাজ, তাই এইসব ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করব। এবার আমরা শিখব ইউজ অফ মডাল ভার্বস। সামর্থ্য, পরামর্শ বা প্রয়োজন বোঝাতে মডাল ভার্বকে ব্যবহার করা হয়। মডাল ভার্ব বলতে বোঝায় ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট ইত্যাদি। ফর এক্সাম্পল, ইউ শুড ফোকাস অন ইউর স্টাডিজ। ইউ শুড ফোকাস অন ইউর স্টাডিজ। তোমার পড়াশোনার উপর মনোযোগ দেওয়া উচিত। সারা ক্যান সলভ দ্য প্রবলেম হারসেলফ। সারা ক্যান সলভ দ্য প্রবলেম হারসেলফ। সারা নিজে সমস্যাটি সমাধান করতে পারে। এই দুটি উদাহরণে শুড এবং ক্যানকে মডেল ভার্ব হিসাবে ব্যবহার করেছি। এবার আমরা শিখব ইউজ অফ WH কোয়েশ্চেন্স বা প্রশ্ন করার জন্য WH ওয়ার্ডের ব্যবহার। তথ্য জানতে WH ওয়ার্ডগুলিকে ব্যবহার করা হয়। WH ওয়ার্ড বলতে বোঝায় হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ ইত্যাদি। প্রশ্ন করার জন্য এদেরকে ব্যবহার করা হয়। তো এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইন। একটা উদাহরণ দেখা যাক। হোয়াট ডিড ইউ লার্ন টুডে? হোয়াট ডিড ইউ লার্ন টুডে? তুমি আজ কি শিখলে? এখানে হোয়াট হলো একটি WH ওয়ার্ড, যা কিছুর তথ্য বা ঘটনার বিস্তারিত জানতে ব্যবহার করা হয়েছে। ডিড ডিড হলো একটি অক্সিলারি ভার্ব, যা অতীতকাল বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইউ এখানে সাবজেক্ট বা কর্তা। লার্ন এটি একটি মেন ভার্ব হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। টুডে যা ঘটনার সময় নির্ধারণ করে। এই সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রেখে দিন, তাহলে আপনার WH দিয়ে ইংরেজিতে প্রশ্ন করতে অসুবিধা হবে না। আর একটা উদাহরণ দেখা যাক। হাউ ডাজ দ্য টিচার এক্সপ্লেন? হাউ ডাজ দ্য টিচার এক্সপ্লেন? শিক্ষক কিভাবে ব্যাখ্যা করেন? এবার আমরা শিখব ইউজ অফ আর্টিকেলস এ অ্যান্ড দি। অজানা বস্তু বা ব্যক্তি বোঝাতে কে ব্যবহার করা হয় এবং নির্দিষ্ট বা জানা বস্তু বোঝাতে দিকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শি রিড এ বুক অ্যাবাউট সায়েন্স। সে বিজ্ঞান সম্পর্কে একটি বই পড়ল। এখানে একটি বই অর্থে এ বুককে ব্যবহার করা হলো। এখানে এ হলো আর্টিকেল। আর একটা উদাহরণ দেখা যাক। দ্য টিচার ইজ ভেরি পেশেন্ট। দ্য টিচার ইজ ভেরি পেশেন্ট। শিক্ষক খুব ধৈর্যশীল। এখানে শিক্ষককে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দিকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব ইউজ অফ প্রিপোজিশনস। নাউন, প্রোনাউন এবং অন্যান্য শব্দের মধ্যে সম্পর্ক দেখাতে প্রিপোজিশনকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের ওপর আছে। এখানে অন বোঝাচ্ছে যে বইটি টেবিলের ওপরে আছে। এটি স্থানের সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। অন প্রিপোজিশনটি সাধারণত কোনো কিছুর উপরের পৃষ্ঠে থাকা অবস্থান প্রকাশ করতে ব্যবহৃত হয়। আর একটা উদাহরণ দেখা যাক। হি লার্নস ফ্রম হিজ টিচার। হি লার্নস ফ্রম হিজ টিচার। সে তার শিক্ষকের কাছ থেকে শেখে। এখানে ফ্রম হলো একটি প্রিপোজিশন, যা শেখার উৎস বা সূত্র নির্দেশ করে। এই বাক্যে হি শেখার কাজটি সম্পাদন করছে এবং হিজ টিচার হলো সেই ব্যক্তি যার কাছ থেকে সে শিখছে। তাহলে আমরা শিখলাম অন্যান্য শব্দের মধ্যে সম্পর্ক দেখাতে প্রিপোজিশনকে ব্যবহার করা হয়। ফর্মিং নেগেটিভ সেন্টেন্সেস। নেতিবাচক বাক্য গঠন। ইউজ ডু নট, ডাজ নট অর ডিড নট টু মেক নেগেটিভ সেন্টেন্সেস। এক্সাম্পল, শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। সে প্রশ্নটি বোঝে না। দে ডিড নট কমপ্লিট দেয়ার হোমওয়ার্ক। দে ডিড নট কমপ্লিট দেয়ার হোমওয়ার্ক। তারা গৃহকর্ম শেষ করেনি। নেতিবাচক বাক্য গঠনে ডু, ডাজ, ডিডের সাথে নটকে যোগ করা হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা শিখব কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তার কি প্রাইভেট টিউটর আছে? ডাজ হি হ্যাভ এ প্রাইভেট টিউটর? ডাজ হি হ্যাভ এ প্রাইভেট টিউটর? হ্যাঁ, তার একজন আছে। ইয়েস হি হ্যাজ ওয়ান। ইয়েস হি হ্যাজ ওয়ান। তোমার ছেলে কোন বিষয়ে দুর্বল? হুইচ সাবজেক্ট ইজ ইউর চাইল্ড উইক ইন?
হুইচ সাবজেক্ট ইজ ইউর চাইল্ড উইক ইন? সে অঙ্কে দুর্বল। হি ইজ উইক ইন ম্যাথ। হি ইজ উইক ইন ম্যাথ। কী ধরনের শিক্ষক লাগবে? হোয়াট টাইপ অফ টিউটর ইজ নিডেড? হোয়াট টাইপ অফ টিউটর ইজ নিডেড? একজন ধৈর্যশীল শিক্ষক। এ পেশেন্ট টিচার। এ পেশেন্ট টিচার। সে কি প্রতিদিন পড়াশোনা করে? ডাজ হি স্টাডি এভরিডে? হ্যাঁ, সে করে। ইয়েস হি ডাজ। ইয়েস হি ডাজ। আজকের ভিডিওতে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু সহজ বাক্য শিখলাম। আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে এবং এই ক্লাসটি আপনাকে ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। নতুন এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।